আজকের ক্লাসে আমরা ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন মানে শিক্ষার দার্শনিক ভিত্তি এই ইউনিট থেকে কীরকম টাইপের এমসিকিউ প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আমি এর আগে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন মানে শিক্ষার দার্শনিক ভিত্তি এই ইউনিটে যে সমস্ত টপিকগুলো আছে সমস্ত বিষয়গুলো আমি পড়িয়ে দিয়েছি। একটা জিনিস পড়ানো হয়নি, এটা হলো ফ্রিডম অ্যান্ড ডিসিপ্লিন বাদে সমস্ত বিষয়গুলো আমার পড়ানো হয়ে গেছে। এই ফ্রিডম অ্যান্ড ডিসিপ্লিন মানে স্বাধীনতা ও শৃঙ্খলা, এটা তোমরা নিজেরা করার চেষ্টা করো। তোমাদের যদি এটা অসুবিধা হয় আমাকে মেসেজ করো, তাহলে আমি এটাও করিয়ে দেবো। বাদ বাকি সমস্ত বিষয়গুলো পড়ানো হয়ে গেছে। তোমরা প্লেলিস্ট থেকে এই ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন মানে শিক্ষার দার্শনিক ভিত্তি থেকে যে সমস্ত টপিক আছে সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আজকে আমরা 30টা কোশ্চেন করব, দেখো কে কটা করতে পারছো। তোমরা নিজেরা দেওয়ার চেষ্টা করো, দেখো কে কটা করতে পারো। আর যারা ভিডিওটা প্রথম দেখছো চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তাহলে চলো শুরু করা যাক আজকে শিক্ষার দার্শনিক ভিত্তি। এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করি। 1 নম্বর প্রশ্ন, শিক্ষার লক্ষ্য মানে এম অফ এডুকেশন সাধারণত কোন দর্শনের উপর নির্ভরশীল? এই এম অফ এডুকেশন মানে শিক্ষার লক্ষ্য কোন দর্শনের উপর নির্ভরশীল? অপশানগুলো কি? সাইকোলজি, বি হলো সোশিওলজি, সি হলো ফিলোসফি, আর ডি হলো ইকোনমিক। তাহলে বলে দাও তোমরা, শিক্ষার লক্ষ্য কোন দর্শনের উপর ভিত্তি করে গঠে উঠেছে? এটা অ্যান্সার হবে ফিলোসফি, মানে দর্শনের উপর ভিত্তি করে শিক্ষার লক্ষ্য এটা নির্ভর করে। 2 নম্বর প্রশ্ন, এডুকেশন ইজ দ্য ডাইনামিক সাইড অফ ফিলোসফি উক্তিটি কার? এডুকেশন ইজ দ্য ডাইনামিক সাইড অফ ফিলোসফি উক্তিটি কার? অপশানগুলো কি? এ হলো প্লেটো, বি হলো জন ডিউ, সি হলো রস, আর ডি হলো অ্যারিস্টটল। তাহলে এডুকেশন ইজ দ্য ডাইনামিক সাইড অফ ফিলোসফি এই উক্তিটি কার? এটা অ্যান্সার হবে রস, এটা অ্যান্সার তাহলে সি। 3 নম্বর প্রশ্ন, নিচের কোন উক্তিটি দর্শন ও শিক্ষার পারস্পরিক সম্পর্কে সর্বাধিক যথাযথভাবে প্রকাশ করে? অপশানগুলো কি? এ হলো শিক্ষা দর্শন একে অপরের পরিপূরক, দর্শন তত্ত্ব প্রদান করে, শিক্ষা তার বাস্তব প্রয়োগ করে। বিয়ে কি আছে? শিক্ষা কেবল পাঠ্যসূচির বিষয়বস্তু নির্ধারণ করে, দর্শন কোনো ভূমিকা নেই। সি কি আছে? সি হলো দর্শন কেবল নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করে। আর ডি আছে শিক্ষা শুধু পরীক্ষা কেন্দ্রিক ব্যবস্থা। তাহলে শিক্ষা দর্শনের সম্পর্কটা কি? এটার অ্যান্সার হবে শিক্ষা দর্শন একে অপরের পরিপূরক, দর্শন তত্ত্ব প্রদান করে এবং শিক্ষা বাস্তব প্রয়োগ করে। তাহলে এটার অ্যান্সার হবে এ। 4 নম্বর প্রশ্ন, আইডিয়ালিজম অনুযায়ী শিক্ষার সর্বোচ্চ উদ্দেশ্য কী? আইডিয়ালিজম অনুযায়ী শিক্ষার সর্বোচ্চ উদ্দেশ্য কী? অপশানগুলো কি? এ হলো ভোকেশনাল এফিসিয়েন্সি, বি হলো স্পিরিচুয়াল পারফেকশন, সি হলো ইকোনমিক ডেভেলপমেন্ট, আর ডি হলো সায়েন্টিফিক অ্যাটিটিউড। তাহলে আইডিয়ালিজমের শিক্ষার সর্বোচ্চ উদ্দেশ্য কি? ভোকেশনাল এফিসিয়েন্সি আইডিয়ালিজম কোনো দিন বলবে না, এটা সাধারণত প্র্যাগমেটিজম হতে পারে। ইকোনমিক এটাও না। সায়েন্টিফিক অ্যাটিটিউড এটা সাধারণত ন্যাচারালিজমের কথা, এটা আইডিয়ালিজম কোনো দিন বলবে। কিন্তু স্পিরিচুয়াল পারফেকশন এটা আইডিয়ালিজমের কথা। স্পিরিচুয়ালিটি আত্মার কথা সাধারণত আইডিয়ালিজমরাই বলে। তাহলে স্পিরিচুয়াল পারফেকশন এটা হলো আইডিয়ালিজমের কথা। তাহলে এটার অ্যান্সার হবে বি। 5 নম্বর প্রশ্ন, প্র্যাগমেটিজমের মতে সত্য বা ট্রু হলো, অপশানগুলো কি? এ হলো অ্যাবসোলিউট, বি হলো ইটারনাল, সি হলো হোয়াট ওয়ার্কস ইন প্র্যাকটিস, আর ডি হলো রিভিলড বাই গড। প্র্যাগমেটিজমরা কোনো দিন অ্যাবসোলিউটের কথা বলবে না, ইটারনাল বা চিরন্তন সত্যর কথা প্র্যাগমেটিজমরা বলবে না, কিন্তু প্র্যাগমেটিজমরা হোয়াট ওয়ার্ক ইন প্র্যাকটিস এ কথাটা বলেছে। তাহলে প্র্যাগমেটিজমের মতে সত্য বা ট্রু হলো হোয়াট ওয়ার্ক ইন প্র্যাকটিস। তাহলে এটার অ্যান্সার হবে সি। 6 নম্বর প্রশ্ন, ন্যাচারালিজমের মতে শিক্ষার কেন্দ্রবিন্দু কে? ন্যাচারালিজমের মতে শিক্ষার কেন্দ্রবিন্দু কে? অপশানগুলো কি? এ হলো টিচার, বি হলো সোসাইটি, সি হলো কারিকুলাম, আর ডি হলো চাইল্ড। ন্যাচারালিজমের মতে শিক্ষার কেন্দ্রবিন্দু কে? ন্যাচারালিজম কোনো দিন টিচারকে কেন্দ্রবিন্দু মনে করে না, এটা আইডিয়ালিজমরা মনে করে টিচারকে সর্বোচ্চ বলে মনে করে। সোসাইটিও হবে না, সোসাইটিও বলে না, কারিকুলামও হতে পারে,
কিন্তু চাইল্ড এডুকেশন বা শিশুকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। তাহলে ন্যাচারালিজমের মতে শিক্ষার কেন্দ্রবিন্দু হলো চাইল্ড। তাহলে এটার অ্যান্সার হবে ডি। 7 নম্বর প্রশ্ন, কনস্ট্রাকটিভিজমের মূল উদ্দেশ্য কী? কনস্ট্রাকটিভিজমের মূল উদ্দেশ্য কী? অপশানগুলো কি? অতীত সংরক্ষণ, বি হলো সামাজিক পুনর্গঠন, সি হলো ধর্মীয় শিক্ষা এবং ডি হলো মানসিক শৃঙ্খলা। কনস্ট্রাকটিভিজম কি বলেছে? রিকনস্ট্রাকটিভিজম কি বলেছে? রিকনস্ট্রাকশনের মতে কোনো জিনিসকে বলা হয় সবসময় পরিবর্তন। শিক্ষার দ্বারা আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তন হচ্ছে বা কোনো জিনিসের যে পরিবর্তন হচ্ছে, আমরা সেই কারিকুলামের সময় পড়েছিলাম রিকনস্ট্রাকটিভিজম মূল উদ্দেশ্য কি? কোনো জিনিসকে পরিবর্তন করা বা কোনো জিনিসকে চেঞ্জ করা। তাহলে রিকনস্ট্রাকটিভিজমের মূল উদ্দেশ্য কি হবে? সামাজিক পুনর্গঠন। তাহলে এটার অ্যান্সার হবে বি। 8 নম্বর প্রশ্ন দেখে নিই। পেইনেলিজম কোন ধরনের জ্ঞানকে সর্বাধিক গুরুত্ব দেয়? আমরা যখন কারিকুলাম পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম পেইনেলিজম, এসেন্সিয়ালিজম, রিকনস্ট্রাকটিভিজম, এই সমস্ত কথাগুলো পড়েছিলাম। এখানে দেখা হচ্ছে পেইনেলিজম বলেছে। পেইনেলিজম কোন ধরনের জ্ঞানকে সর্বাধিক গুরুত্ব দেয়? অপশানগুলো কি? চিরন্তন সত্য, বি হলো পরিবর্তনশীল জ্ঞান, সি হলো প্রযুক্তিগত জ্ঞান, আর ডি হলো ব্যবহারিক দক্ষতা। পেইনেলিজম আমরা কি পড়েছিলাম? পেইনেলিজম ইটারনাল ট্রু বা ইউনিভার্সাল ট্রুর কথা বলে। তাহলে পেইনেলিজম কোন জ্ঞানকে সর্বাধিক গুরুত্ব দেয়? তাহলে এটা বোঝা যাচ্ছে চিরন্তন সত্য বা ইটারনাল ট্রু বা ইউনিভার্সাল ট্রুকে সত্য বলে মনে করে পেইনেলিজমরা। তাহলে এটার অ্যান্সার হবে এ। 9 নম্বর প্রশ্ন, লার্নিং বাই ডুইং কোন দর্শনের মূলনীতি? এই যে লার্নিং বাই ডুইং কোন দর্শনের মূলনীতি, এটা খুব সোজা কোশ্চেন। অপশানগুলো কি? এ হলো আইডিয়ালিজম, বি হলো ন্যাচারালিজম, সি হলো প্র্যাগম্যাটিজম, আর ডি হলো রিয়ালিজম। তাহলে লার্নিং বাই ডুইং কোন দর্শনের মূলনীতি? এটা অ্যান্সার হবে প্র্যাগম্যাটিজম বা প্রয়োগবাদী। এটার অ্যান্সার তাহলে সি। 10 নম্বর প্রশ্ন, নিচের কোন দর্শন শিক্ষাকে এডুকেশন ইটসেলফ বলে মনে করে? এটা একটা কোটেশন। এডুকেশন ইজ দ্য লাইফ ইটসেলফ, এটা বলেছিল জন ডিউ। এখানে কোশ্চেনটা কি আছে? নিচের কোন দর্শন শিক্ষাকে এডুকেশন ইটসেলফ বলে মনে করে? অপশানগুলো কি? এ হলো আইডিয়ালিজম, বি হলো প্র্যাগম্যাটিজম, সি হলো রিয়ালিজম, আর ডি হলো এসেন্সিয়ালিজম। তাহলে লাইফ ইটসেলফ এটা কে বলেছে? এটা ডিউর কথা। তাহলে ডিউ মানে কোন দর্শন হতে পারে? এটা অ্যান্সার হবে প্র্যাগম্যাটিজম। তাহলে এটা অ্যান্সার হলো বি। 11 নম্বর প্রশ্ন, শিক্ষককে ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইডেন্স হিসাবে কোন দর্শন দেখে? শিক্ষককে ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড হিসাবে কোন দর্শন দেখে? অপশানগুলো কি? প্র্যাগম্যাটিজম, বি হলো ন্যাচারালিজম, সি হলো আইডিয়ালিজম, আর ডি হলো রিকনস্ট্রাকটিভিজম। তাহলে শিক্ষককে ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড হিসাবে কোন দর্শন দেখে? এটার অ্যান্সার হবে আইডিয়ালিজম। আইডিয়ালিজমই শিক্ষককে ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইডস হিসাবে দেখে। এটার অ্যান্সার তাহলে সি। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি দার্শনিক ভিত্তির অংশ নয়? নিচের কোনটি দার্শনিক ভিত্তির অংশ নয়? অপশানগুলো কি? এ হলো মেটাফিজিক্স, বি হলো এপিস্টেমোলজি, সি হলো এক্সোলজি, আর ডি হলো স্ট্যাটিস্টিক। তাহলে কোনটা দার্শনিক ভিত্তির অংশ নয়? দার্শনিক ভিত্তিগুলো কী কী? মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, এক্সোলজি, এই তিনটেকে বলা হয় দার্শনিক ভিত্তি। এখানে স্ট্যাটিস্টিক এটা দার্শনিক ভিত্তি না। তাহলে এটার অ্যান্সার হবে ডি। তোমরা এই যে দার্শনিক ভিত্তিগুলো মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, এক্সোলজি, এগুলো কি বোঝায় এগুলো অবশ্যই মনে রাখবে, কারণ পরীক্ষাতে অনেক সময় এই দার্শনিক ভিত্তিগুলো থেকে অনেক সময় প্রশ্ন পড়ে। আমি এটা পড়িয়ে দিয়েছি প্লেলিস্ট থেকে, এই ভিডিওটা একটু দেখে নিও। মেটাফিজিক্সে আমি বলেও দিই আরেকবার, মেটাফিজিক্সে সাধারণত বাস্তবটা নিয়ে আলোচনা, মানে রিয়ালিটিকে নিয়ে বেশি আলোচনা করে। বাস্তবটা কী, আত্মা কী, ঈশ্বর কী, মানুষ মরে যাওয়ার পর কোথায় যাবে, এই সমস্ত বিষয়গুলো সাধারণত মেটাফিজিক্সে আলোচনা করে। এপিস্টেমোলজি কী করে? এমনিতে নলেজ বা জ্ঞানমূলক দিকটাকে বেশি নিয়ে আলোচনা করে। আর এক্সোলজিতে কী করে? এক্সোলজিতে ভালো মন্দ, ন্যায় অন্যায়, কর্তব্য, ইথিক্স, নীতিবোধ, লজিক ইত্যাদি বিষয়গুলো এক্সোলজিতে আলোচনা করে। এই দার্শনিক ভিত্তিগুলো অনেক সময় পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন পড়ে। তোমরা এই দার্শনিক ভিত্তির ভিডিওটা একটু দেখে নিও, তাহলে আরও ভালোভাবে বুঝে নিতে পারবে। 13 নম্বর প্রশ্নটা দেখে নিই। এপিস্টেমোলজি মূলত কোন বিষয় নিয়ে আলোচনা করে? অপশানগুলো কি? বাস্তবতার প্রকৃতি, বি হলো জ্ঞানের প্রকৃতি,
সি হলো মূল্যবোধ, আর ডি হলো সমাজ। তাহলে এপিস্টেমোলজি একটু আগেই বললাম, এপিস্টেমোলজি কী নিয়ে আলোচনা করে? জ্ঞানের বিষয় নিয়ে। তাহলে এটার অ্যান্সার হবে বি। বাস্তবতা সাধারণত মেটাফিজিক্স আলোচনা করে, মূল্যবোধ এক্সোলজি আলোচনা করে, আর জ্ঞানের বিষয় এপিস্টেমোলজি আলোচনা করে। তাহলে এটার অ্যান্সার হলো বি। 14 নম্বর প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিক? অপশানগুলো কি? মেটাফিজিক্স নলেজ, এপিস্টেমোলজি নলেজ, মেটাফিজিক্স ভ্যালু, এক্সোলজি রিয়ালিটি, আর লজিক কারিকুলাম। তাহলে নিচের কোন জোড়াটি সঠিক? তাহলে এখানে দেখো, এপিস্টেমোলজি নলেজ একদম ঠিক আছে, মেটাফিজিক্স ভ্যালু না, এক্সোলজি ভ্যালু নিয়ে আলোচনা করে, তাহলে এটা ভুল। এক্সোলজি রিয়ালিটি না, এক্সোলজি রিয়ালিটি নিয়ে আলোচনা করে, এক্সোলজি ভ্যালু নিয়ে আলোচনা করে, আর মেটাফিজিক্স রিয়ালিটি নিয়ে আলোচনা, এটাও ভুল। লজিক কারিকুলাম এটাও ভুল। তাহলে এটার অ্যান্সার হবে এ। 15 নম্বর প্রশ্ন, কোন দর্শন শিক্ষার অভিজ্ঞতা মানে এক্সপিরিয়েন্সকে সর্বাধিক গুরুত্ব দেয়? কোন দর্শন শিক্ষায় অভিজ্ঞতাকে সর্বাধিক গুরুত্ব দেয়? অপশানগুলো কি? এ হলো আইডিয়ালিজম, বি হলো প্র্যাগমেটিজম, সি হলো পেনিয়ালিজম, আর ডি হলো এসেন্সিয়ালিজম। তাহলে কোন দর্শন অভিজ্ঞতাকে সর্বাধিক গুরুত্ব দেয়? এটার অ্যান্সার হবে প্র্যাগমেটিজম। এটার অ্যান্সার হলো বি। 16 নম্বর প্রশ্ন, নিচের কোন দর্শন অনুযায়ী শিক্ষা মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নের উপায়? নিচের কোন দর্শন অনুযায়ী শিক্ষা মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নের উপায়? অপশানগুলো কি? এ হলো আইডিয়ালিজম, বি হলো ন্যাচারালিজম, সি হলো প্র্যাগমেটিজম, আর ডি হলো রিকনস্ট্রাকটিভিজম। তাহলে নিচের কোন দর্শন শিক্ষাকে নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নের উপায় বলে মনে করেছে? এখানে যে নৈতিক, আধ্যাত্মিক এই সমস্ত কথা কারা বলেছে? এটা অ্যান্সার হবে আইডিয়ালিজম। আইডিয়ালিজমরা নৈতিকতা বা আধ্যাত্মিকতা ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব দেয়। তাহলে এটার অ্যান্সার হবে এ। 17 নম্বর প্রশ্ন, কারিকুলাম ডিজাইনের প্রথম ধাপ কোনটি? এই যে কারিকুলাম ডিজাইনের প্রথম ধাপ কোনটি? অপশানগুলো কি? এ হলো ইভ্যালুয়েশন, বি হলো সিলেক্ট অফ লার্নিং এক্সপিরিয়েন্স, বি হলো ফর্মুলেশন অফ অবজেক্টিভ, আর ডি হলো অর্গানাইজেশন কন্টেন্ট। তাহলে কারিকুলাম ডিজাইনিং প্রথম ধাপ কি? কোনো একটা কারিকুলাম ডিজাইনিং করতে প্রথম ধাপ হলো ফর্মুলেশন অফ অবজেক্টিভ। অবজেক্টিভ প্রথমে ঠিক করে। তাহলে এটা কারিকুলামের প্রথম ধাপ কী হবে? ফর্মুলেশন অফ অবজেক্টিভ। তাহলে এটার অ্যান্সার হবে সি। 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কারিকুলাম ডিজাইনের মৌলিক উপাদান নয় বলেছে? কারিকুলাম ডিজাইনের কোনটা মৌলিক উপাদান নয়? অপশানগুলো কি? অবজেক্টিভ, লার্নিং এক্সপিরিয়েন্স, ইভ্যালুয়েশন, স্কুল বিল্ডিং। তাহলে কারিকুলাম ডিজাইনের উপাদান নয় কোনটা? অবজেক্টিভ অবশ্যই থাকবে, লার্নিং এক্সপিরিয়েন্স অবশ্যই থাকবে, ইভ্যালুয়েশন অবশ্যই থাকবে, কিন্তু স্কুল বিল্ডিং এটা না, কারিকুলাম ডিজাইনের এটা অংশ নয়। তাহলে এটার অ্যান্সার হবে ডি। 19 নম্বর প্রশ্ন, সাবজেক্ট সেন্টার কারিকুলামের প্রধান বৈশিষ্ট্য কী? সাবজেক্ট সেন্টার কারিকুলামের প্রধান বৈশিষ্ট্য কী? অপশানগুলো কি? শিশুকেন্দ্রিক, বি হলো বিষয়কেন্দ্রিক, সি হলো সমাজকেন্দ্রিক, আর ডি হলো কর্মকেন্দ্রিক। সাবজেক্ট সেন্টার কারিকুলামের প্রধান বৈশিষ্ট্য কী হতে পারে? সাবজেক্ট সেন্টার কারিকুলামে সাধারণত বিষয়কে বেশি গুরুত্ব দেয়। তাহলে এটার অ্যান্সার হবে বি। 20 নম্বর প্রশ্ন, কোর কারিকুলামের প্রধান লক্ষ্য কী? অপশানগুলো কি? পরীক্ষায় সাফল্য, বি হলো বৃত্তিমূলক শিক্ষা, সি হলো শুধু বিজ্ঞান শিক্ষা, আর ডি হলো সকল শিক্ষার্থীর জন্য সাধারণ জীবনোপযোগী শিক্ষা। তাহলে কোর কারিকুলামের প্রধান উদ্দেশ্য কী? কোর কারিকুলামের প্রধান উদ্দেশ্য হলো সকল শিক্ষার্থীর জন্য সাধারণ জীবনোপযোগী শিক্ষা। সকলের জন্য যে শিক্ষাটা হয় সেটাই হলো কোর কারিকুলাম। তাহলে এটা অ্যান্সার হবে ডি। অ্যাক্টিভ কারিকুলামের প্রধান প্রবক্তা কে? এই যে অ্যাক্টিভ কারিকুলামের প্রধান প্রবক্তা কে? অপশানগুলো কি? জন ডিউ, বি হলো হার্ভার্ড, সি হলো প্লেটো, আর ডি হলো অ্যারিস্টটল। অ্যাক্টিভ কারিকুলামের প্রধান প্রবক্তা কে? এটা অ্যান্সার হবে জন ডিউ। এটার অ্যান্সার তাহলে এ। 22 নম্বর কোশ্চেন, হিডেন কারিকুলাম বলতে বোঝায়? অপশানগুলো কি? লিখিত পাঠ্যসূচি, বি হলো অপ্রকাশিত মূল্যবোধ ও আচরণ শেখা, সি হলো পরীক্ষায় প্রশ্ন, আর ডি হলো পাঠ্য বই। তাহলে হিডেন কারিকুলাম বলতে কি বোঝায়?
আশা করি তোমরা সবাই বলতে পারবে। এটার অ্যান্সার হবে অপ্রকাশিত মূল্যবোধ ও আচরণ শেখা। এগুলো যদি না দেখে থাকো, প্লেলিস্ট থেকে এই কারিকুলামের টাইপগুলো পড়িয়েছি, এই ভিডিওটা দেখে নেবে, তাহলে কারিকুলামের যে টাইপগুলো আরও ভালোভাবে জানতে পারবে। 23 নম্বর প্রশ্ন, টেলরের মডেলের বৈশিষ্ট্য কী? এই যে টেলর মডেল দিয়েছে তার বৈশিষ্ট্য কী? অপশানগুলো কি? অবজেক্টিভ বেস, বি হলো চাইল্ড সেন্টারেড, সি হলো ওপেন এন্ড, আর ডি হলো হিডেন। তাহলে কারিকুলামের বৈশিষ্ট্য মানে টেলরের মডেলের বৈশিষ্ট্য কী? এটার অ্যান্সার হলো অবজেক্টিভ বেস। এটার অ্যান্সার তাহলে এ। 24 নম্বর প্রশ্ন, হিল টাবার মডেলের বৈশিষ্ট্য। অপশানগুলো কি? এ হলো টপ ডাউন অ্যাপ্রোচ, বি হলো টিচার ফ্রি, সি হলো এক্সামিনেশন সেন্টার, আর ডি হলো বটম আপ অ্যাপ্রোচ। তাহলে হিল টাবার বৈশিষ্ট্য কী? এটার অ্যান্সার হবে বটম আপ অ্যাপ্রোচ। হিল টাবার মডেলের বৈশিষ্ট্য হলো বটম আপ অ্যাপ্রোচ, আর টপ ডাউন মডেল হলো টেলরের মডেল। আমি এই টেলরের মডেল ও হিল টাবার মডেল আমি এগুলো শর্ট করে দিয়েছি, তোমরা এই শর্ট ভিডিও ওখান থেকে এই দুটো মডেলটা একটু দেখে নিও। 25 নম্বর প্রশ্ন, কারিকুলাম ও সিলেবাসের মধ্যে কোনটি সঠিক? কারিকুলাম ও সিলেবাসের মধ্যে কোনটি সঠিক? অপশানগুলো কি? এ হলো সিলেবাস কারিকুলামের অংশ, বি হলো কারিকুলাম সিলেবাসের অংশ, সি হলো উভয়ই এক, আর ডি হলো কোনোটি নয়। তাহলে কারিকুলাম ও সিলেবাসের মধ্যে কোনটি সঠিক? তাহলে এটার অ্যান্সার হবে সিলেবাস হলো কারিকুলামের একটা অংশ। তাহলে এটার অ্যান্সার হলো এ। 26 নম্বর প্রশ্ন, পাঠ্যসূচি বা সিলেবাস প্রধানত কি নির্দেশ করে? অপশানগুলো কি? এ হলো শিক্ষার দর্শন, বি হলো নির্দিষ্ট বিষয়বস্তু সীমা, সি হলো জাতীয় নীতি, এবং ডি হলো বিদ্যালয় পরিচালনা। তাহলে সিলেবাস কি নির্দেশ করে? এটার অ্যান্সার হবে নির্দিষ্ট বিষয়বস্তুর সীমাটাই সিলেবাসের দ্বারা নির্ধারিত হয়। তাহলে এটার অ্যান্সার হলো বি। 27 নম্বর প্রশ্ন, কো কারিকুলাম অ্যাক্টিভিটি সাধারণত কোনটির অংশ? এই যে কো কারিকুলাম অ্যাক্টিভিটি সেটি কোনটির অংশ? অপশানগুলো কি? এ হলো হিডেন কারিকুলাম, বি হলো এক্সামিনেশন, সি হলো সিলেবাস, আর ডি হলো কারিকুলাম। তাহলে কো কারিকুলাম অ্যাক্টিভিটি কার অংশ? এটা হলো কারিকুলামেরই একটা অংশ হলো কো কারিকুলাম অ্যাক্টিভিটি। তাহলে এটার অ্যান্সার হল ডি। 28 নম্বর প্রশ্ন, কারিকুলামের সবচেয়ে বিস্তারিত ধারণা কোনটি? কারিকুলামের সবচেয়ে বিস্তারিত ধারণা কোনটি? অপশানগুলো কি? সাবজেক্ট ম্যাটার অনলি, বি হলো স্কুলের সব অভিজ্ঞতা, সি হলো শুধু বই, আর ডি হলো শুধু পরীক্ষা। তাহলে কারিকুলামের সবচেয়ে বিস্তারিত ধারণা কোনটি? এটার অ্যান্সার হবে স্কুলের সব অভিজ্ঞতাই হলো কারিকুলামের ধারণা। তাহলে এটার অ্যান্সার হলো বি। 29 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কারিকুলামের ধরন নয়? নিচের কোনটি কারিকুলামের ধরন নয়? অপশানগুলো কি? এ হলো ফর্মাল কারিকুলাম, বি হলো হিডেন কারিকুলাম, সি হলো নান কারিকুলাম, আর ডি হলো ডেইলি রুটিন। তাহলে কোনটা কারিকুলামের ধরন নয়? ফর্মাল কারিকুলাম কারিকুলামের ধরন, হিডেন কারিকুলাম কারিকুলামের ধরন, নান কারিকুলাম কারিকুলামের ধরন, কিন্তু ডেইলি রুটিন এটা কারিকুলামের ধরন নয়। তাহলে এটার অ্যান্সার হবে ডি। আজকের লাস্ট প্রশ্ন, নান কারিকুলাম বলতে বোঝায় অপশানগুলো কি? যা শেখানো হয় না কিন্তু শেখানো উচিত, যা শেখানো হয় না কিন্তু শেখানো উচিত, বি হলো পরীক্ষার সিলেবাস, সি হলো সহশিক্ষা কার্যক্রম, আর ডি হলো গোপন শিক্ষা। তাহলে নান কারিকুলাম বলতে কি বোঝায়? এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে যা শেখানো হয় না কিন্তু শেখানো উচিত সেটাকেই বলা হয় নাল কারিকুলাম। তাহলে এটার অ্যান্সার হবে এ। তাহলে আজকে আমাদের 30টা কোশ্চেন কমপ্লিট হলো। কোশ্চেনগুলো কেমন হয়েছে মেসেজ করে বলবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবে, আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে মেসেজ করো, আমি তার উত্তর দেব। ধন্যবাদ।